নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের নীল। আজ ২৬শে জানুয়ারি ২০২৬। সারা দেশ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে, ঠিক তখন মহাকাশের এক গভীর কোণে তোমার ভাগ্যের জন্য এক মুক্তির সনদ লেখা হচ্ছে। আজ সোমবার, চন্দ্রের দিন, কিন্তু মকর রাশিতে বসে সেনাপতি মঙ্গল তৈরি করছেন এক দুর্লভ রুচক রাজযোগ। তুমি কি জানো রুচক রাজযোগ মানে কি? এর অর্থ হলো ধ্বংসের স্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা। যদি তুমি গত কয়েক বছর ধরে অর্থ কষ্টে, ঋণের জালে কিংবা মানসিক যন্ত্রণায় ছটফট করছো, তবে এই ২৬শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত ৭টি দিন তোমার জীবনের শ্রেষ্ঠ জ্যাকপট হতে চলেছে। চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা। ওং হ্রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। কেন আজই তুমি এই ভিডিওটা দেখছো? কেন এই মুহূর্তে আমার কণ্ঠ তোমার কানে পৌঁছাচ্ছে? এটা কি নিছক ক্যালেন্ডারের তারিখ? একদম নয়। মা কালীর ইশারায় তোমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আজ আমি সেই ৫টি রাশির নাম নেব যাদের পায়ের তলার মাটি আজ থেকেই সোনার চেয়েও দামি হতে চলেছে। ভিডিওটা ১ সেকেন্ডের জন্য স্কিপ করো না, কারণ এরপরেই আমি এমন একটি সংখ্যার কথা বলবো যা তোমার মানি ব্যাগে রাখলে এই রাজযোগের শক্তি ১০ গুণ বেড়ে যাবে। রামকৃষ্ণদেব বলতেন, হাওয়ায় পাল তুলে দাও, কিন্তু দাঁড় টানতে হবে তোমাকেই। রুচক রাজযোগ হলো সেই অনুকূল হাওয়া। মঙ্গল যখন মকর রাশিতে উচ্চস্থ হয়, তখন সে কেবল শক্তি দেয় না, সে দেয় শৃঙ্খলা। স্বামী বিবেকানন্দ বলতেন, সব শক্তি তোমার ভিতরেই আছে। এই ৭ দিন সেই শক্তিকে চেনার দিন। তুমি হয়তো ভাবছো, নীল, আমার কি সত্যি কিছু হবে? শোনো, মা শারদা বলতেন, ঠাকুরের ওপর ভার দাও, কিন্তু ভার দেওয়ার আগে নিজের পাত্রটা তো পরিষ্কার করতে হবে। আজকের এই রুচক যোগ তোমার জন্য সেই সুযোগ নিয়ে এসছে। ভূমি এবং সম্পত্তির কারক গ্রহ মঙ্গল যখন সক্রিয় হয়, তখন তোমার দীর্ঘদিনের বাসস্থানে স্বপ্ন বা একখণ্ড জমির আকুতি মহাবিশ্ব শুনতে পায়। কিন্তু শোনো, মঙ্গলের এই তীব্র তেজে যদি তোমার অহংকার বেড়ে যায়, তবে এই রাজযোগ কিন্তু বিষযোগ হয়ে যেতে পারে। সেই বিপর্যয় থেকে বাঁচার উপায় কি বলছি, মন দিয়ে শোনো। এই ২৬শে জানুয়ারি তারিখটি কেবল রাজনৈতিক নয়, আধ্যাত্মিকভাবেও এক বিপ্লবের দিন। শোনো, এর পরের অংশে আমি বলবো সেই রাশির সেই অভাবনীয় পরিবর্তনের কথা, যা শুনলে তোমার ধমনীতে রক্ত চলাচল বেড়ে যাবে। এই দুই রাশির জীবনে এমন এক প্রভাবশালী ব্যক্তি আসতে চলেছেন, যিনি তোমার ক্যারিয়ারের মোড় এক লহমায় ঘুরিয়ে দেবেন। কিন্তু সেই মানুষটিকে তুমি চিনবে কি করে? আসল রহস্যটা কিন্তু এবার সামনে আসছে। প্রথমেই আসি মেষ রাশির কথায়। মেষের অধিপতি তো মঙ্গল। রুচক রাজযোগ তোমার জন্য এক নতুন প্রাণ শক্তি নিয়ে আসছে। গত কয়েক মাস ধরে যে আলস্য বা অবসাদ তোমাকে গ্রাস করেছিল, তা এবার কর্পূরের মতো উড়ে যাবে। কোনো মহিলা বন্ধুর সাহায্যে তোমার জীবনের এক বড় জট খুলে যাবে। কিন্তু শোনো, মেষের জাতক জাতিকারা, ধৈর্য হারিও না। তোমাদের বড় বড় প্রকল্প এবার আলোর মুখ দেখবে। আর মিথুন রাশি, জানুয়ারির এই শেষ সপ্তাহ তোমার জন্য মিরাকল বা অলৌকিক কিছু নিয়ে আসছে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন, হয়তো কোনো প্রিয় মানুষের সান্নিধ্য কিংবা নতুন চাকরি, তা এখন তোমার হাতের মুঠোয়। কিন্তু শোনো, মিথুন রাশির মানুষেরা দ্বন্দ্বে ভোগে। এই সপ্তাহে কি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? প্রভাবশালী সেই ব্যক্তিটির ইশারা বুঝতে ভুল করো না, কিন্তু এখানেই লুকিয়ে আছে তোমার ক্যারিয়ারের জ্যাকপট, সফর ও সাফল্যের চাবিকাঠি। তুলা রাশি, তোমাদের জন্য এই সপ্তাহ মানে আশাতীত সাফল্য। হয়তো কর্মসূত্রে কোনো দূর সফর করতে পারো, কিন্তু মনে রেখো, তোমার জীবন সঙ্গীর মনের কথা যদি তুমি না বোঝো, তবে এই সাফল্য ফিকে হয়ে যাবে। ধনুরাশি, রুচক রাজযোগ তোমাকে দিচ্ছে মানসিক শান্তি। সন্তানের কোনো বড় সমস্যার সমাধান তুমি এই সপ্তাহেই পেয়ে যাবে। কর্মসূত্রে সফর তোমার জন্য লাভজনক হবে। কিন্তু ধনুরাশির মানুষেরা অনেক সময় নিজের স্বাস্থ্যের ওপর অবিচার করে। এই সপ্তাহে নিজের শরীরের মন্দিরে একটু আলো জ্বালতে হবে। সব শেষে মীন রাশি। শোনো, মীনের জাতক জাতিকারা, ২৬শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা তোমার জন্য এক গভীর আনন্দের বার্তা। নিজের কাজে মনোনিবেশ করো। অন্যের ব্যাপারে নাক গলালে কিন্তু মঙ্গলের রুদ্র রোষে পড়তে পারো। পরিশ্রমে সম্পূর্ণ ফল পাবে। এবার বন্ধুদের সাথে যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, তা মিটে যাবে। কিন্তু শোনো, মীন রাশির জন্য এমন এক বিশেষ মন্ত্র আছে, যা এই সপ্তাহে জপ করলে তোমার ভাগ্য আকাশের ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে উঠবে। সেই মন্ত্রটি কি বলছি,
আজ আমি তোমাদের 12টি রাশির জন্য এমন 12টি গোপন মন্ত্র আর প্রতিকারের কথা বলবো যা এই 10 দিনের শুভ শক্তিকে তোমার জীবনে টেনে আনবে। মেষ রাশি, সূর্যোদয়ের সময় এক তামার পাত্রে লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দাও। তোমার জন্য মন্ত্র ওং রিং হাং স সূর্যায় নমঃ 108 বার জপ করতে হবে। বৃষ রাশি, শুক্রবার কোনো ছোট কন্যা সন্তানকে সাদা রঙের মিষ্টি বা মিছরি দান করো। তোমার জন্য মন্ত্র হলো ওং শুং শুক্রায় নমঃ 21 বার জপ করতে হবে তোমাকে। মিথুন রাশি, গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়াও, এটি তোমার বুধ গ্রহকে তুঙ্গে তুলবে। তোমার জন্য মন্ত্র হলো ওং রাং রিং রং স বুধায় নমঃ 108 বার জপ করতে হবে। কর্কট রাশি, পূর্ণিমার রাতে 1 গ্লাস জল চাঁদের আলোয় রেখে পরদিন সকালে সেই জল পান করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ 11 বার জপ করতে হবে এই মন্ত্রটি। সিংহ রাশি, প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করো এবং কপালে লাল চন্দনের তিলক পরো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং আদিত্যায় নমঃ 28 বার জপ করতে হবে এই মন্ত্রটি। কন্যা রাশি, বুধবার অভাবী কাউকে সবুজ রঙের কাপড় বা মুগ ডাল দান করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং ওয়াং বুধায় নমঃ 108 বার জপ করবে মন্ত্রটি। তুলা রাশি, নিজের শোবার ঘরে সাদা সুগন্ধি ফুল যেমন রজনীগন্ধা রাখো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ 33 বার এই মন্ত্রটি জপ করবে। বৃশ্চিক রাশি, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করো এবং হনুমানজির চরণে সিঁদুর অর্পণ করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ 21 বার এই মন্ত্রটি জপ করতে হবে তোমাকে। ধনু রাশি, প্রতিদিন কপালে ও নাভিতে হলুদের তিলক লাগাও, এটি বৃহস্পতি দেবের কৃপা আকর্ষণ করবে তোমার জীবনে। তোমার জন্য মন্ত্রটি হলো ওং ব্রিং বৃহস্পতয়ে নমঃ 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। মকর রাশি, শনিবার কোনো বট গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাও। তোমার জন্য মন্ত্রটি হলো ওং শাং শনৈশ্চরায় নমঃ 19 বার এই মন্ত্রটি জপ করতে হবে। কুম্ভ রাশি, অসহায় বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে কালো তিল বা কালো কম্বল দান করো। তোমার জন্য বিশেষ মন্ত্রটি হলো ওং প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। মীন রাশি, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে হলদে রঙের ফল বা ছোলা দান করো। তোমার জন্য মন্ত্রটি হলো ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ 21 বার এই মন্ত্রটি জপ করো তুমি। রুচক রাজযোগে পূর্ণ ফল পেতে হলে তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। প্রজাতন্ত্র দিবসের এই সপ্তাহে নিজের আত্মাকে স্বাধীন করো। প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি বিজয়ী, আমি অপরাজেয়। এই রাজযোগের আসল শক্তি লুকিয়ে আছে তোমার মেরুদণ্ডে। সোজা হয়ে বসো, মঙ্গলের রং লাল। এই সপ্তাহে নিজের কাছে একটি লাল রঙের রুমাল রাখো, এটি তোমার তেজকে সংহত করবে। কিন্তু শোনো, এর পরের অংশে আমি বলবো সেই একটি বিশেষ ভুলের কথা, যা করলে এই কোটি টাকার যোগও তোমার জীবন থেকে সরে যেতে পারে। সেই ভুলটা বেশিরভাগ মানুষই করে ফেলে, তুমি করছো না তো? বন্ধুরা, গ্রহরা তো আমাদের পথ প্রদর্শক মাত্র, কিন্তু সেই পথে চলার জন্য যে জুতোটা দরকার সেটা হলো তোমার বিশ্বাস। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সংসারে থাকো কিন্তু মনটা ভগবানের কাছে রাখো। এই যে উন্নতির কথা বললাম, এটা যেন তোমাকে অহংকারী না করে তোলে। আগামী 7 দিন তোমার জন্য এক মহাজাগতিক পরীক্ষা। রুচক যোগ তোমাকে অর্থ দেবে, সম্পত্তি দেবে, কিন্তু তোমার মনুষ্যত্ব কি অটুট থাকবে? মা শারদা বলতেন, কারো দোষ দেখো না, জগৎ তোমার। এই সপ্তাহে যদি কেউ তোমার কাছে সাহায্য চায়, তাকে ফিরিয়ে দিও না, কারণ সেই সাহায্যের ভিতরে লুকিয়ে থাকতে পারে তোমার রাজযোগের আসল রহস্য। মঙ্গলের এই তেজি সময়ে যদি তুমি ক্রুদ্ধ হও, তবে রক্তচাপে সমস্যা বাড়বে। শান্ত থেকো, মনে রাখবে শান্ত সমুদ্রই বড় জাহাজকে ধারণ করতে পারে। মকর রাশিতে মঙ্গল এখন প্রবল শক্তিশালী। এই সপ্তাহে প্রতিদিন স্নান সেরে এই মন্ত্রটি অন্তত 21 বার পাঠ করবে। ওং ক্রাং ক্রিং ক্রং শাহ ভৌমায় নমঃ। আমি জানি তোমাদের অনেকের মনেই অনেক হাহাকার আছে, নীল, আমার কি সত্যি বাড়ি হবে? আমার কি ঋণের থেকে মুক্তি মিলবে?
শোনো, প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এক নয়। মহাকাশের এই যোগ তোমার চার্টে বা কুণ্ডলিতে কোন ঘরে বসে ফল দিচ্ছে তা জানা খুব জরুরি। যদি তুমি মনে করো তোমার জীবনটা থমকে আছে, তবে নির্ভয়ে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এতগুলো বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি সামান্য একটা পরিবর্তনের ফলে মানুষের জীবন কিভাবে পাল্টে যায়। মনে রেখো, আমি পথপ্রদর্শক মাত্র, কৃপা করার মালিক সেই মহাকালী। আজকের এই আলোচনার শেষে একটি কথাই বলবো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি এই সপ্তাহটি তোমার জীবনের শ্রেষ্ঠ সময় হোক। যদি এই ভিডিওটি তোমার মনে সামান্যতম শক্তির সঞ্চার করে থাকে, তবে জানবো আমার এই শ্রম সার্থক। এই ভিডিওটি তোমার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করো যাকে তুমি জয়ী হতে দেখতে চাও। কমেন্টে লেখো, জয় মা মহাকালী। তোমার এক একটি শব্দ ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হবে। সুস্থ থেকো, সজাগ থেকো, সেনাপতি মঙ্গলের মতো বীরত্বের সাথে এই সপ্তাহটি জয় করো। আজ চলি, আবার দেখা হবে ঠিক এই চ্যানেলে নতুন কোনো আধ্যাত্মিক সত্যের সাথে। জয় মা মহাকালী।